এক যুবকের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ওই যুবক হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, নবী ঈসা, আপনাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা মুজিজা দিয়ে আপনাকে পাঠাইছেন। সেই মুজিজাটা হলো আপনি একজন মৃত মানুষকে জীবিত করতে পারেন। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ আমি মৃত মানুষকে জীবিত করতে পারি, এখন তোমারে কি সাহায্য করতে পারি? হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবীজি হযরত ঈসা রূহুল্লাহ বললেন যে আমার একটা স্ত্রী কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমার এখন আকাশ ভেঙে পড়েছে আমার উপর। আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতাম, স্ত্রী আমার অনেক ভালোবাসার ছিল, এই জন্য আমার এখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। দুনিয়ার কোনো কথা, কারো কথা, কোনো জিনিস আমার কাছে অস্থির অস্থির লাগে। আমিও দুনিয়া থেকে চলে যেতে চাই। আমাকে যদি আপনি দুনিয়া থেকে বাঁচিয়ে যদি রাখতে চান, তাহলে সাথে সাথে আপনি যদি বাঁচিয়ে রাখতে চান আমার স্ত্রীটাকে একটু ফিরিয়ে দেন, না হলে আমি কোনোভাবে এই পৃথিবীর মধ্যে বাঁচতে পারবো না। হযরত ঈসা রূহুল্লাহ এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবী বললেন, যুবক তোমার স্ত্রীকে কোন কবরস্থানে দাফন করেছো? যুবক তখন তার একটা গোরস্থানের মধ্যে নিয়ে যায়, কবরস্থানে নেওয়ার পরে হযরত ঈসা বললেন, কুম বিইজনিল্লাহ। এই কথা বলার পরে একটা যুবক সাথে সাথে কবর থেকে উঠে যায়। হাবশী কালো রঙের একজন গোলাম, একটা ছেলে কবর থেকে উঠে যায়। কবর থেকে উঠার পরে ঈসা রূহুল্লাহ বলেন, এটা তো একটা ছেলে, এটা তোমার স্ত্রী হয় কিভাবে? বলে, ইয়া নবীজি, ওগো ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী, আমার ভুল হয়ে গিয়েছে, হতে পারে পরের কবরস্থানে হতে পারে আমার স্ত্রীকে দাফন করেছে, আমার মনে নাই, আপনাকে আমি ভুল জায়গায় এনে ফেলেছি। এই কথা বলার পরে যখন কুম বিইজনিল্লাহ বলে এই যুবকটাকে জীবিত করলো, যুবক সাথে সাথে ঈসা রূহুল্লাহর উপরে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক সাথে সাথে ঈসা রূহুল্লাহর উপরে কালিমা পড়ল। কালিমা পড়ার পরে ওই যুবককে নিয়ে ওই কবরস্থানে চলে যায়, যে কবরস্থানে তার স্ত্রীকে দাফন করা হয়। স্ত্রীকে দাফন করার সময় কবরস্থানে চলে যায়। কবরস্থানে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বিইজনিল্লাহ। ও কুম বিইজনিল্লাহ বলতে দেরি, ওই যুবকের স্ত্রী কবর থেকে জীবিত হইতে দেরি হয় নাই। হযরত ঈসা রূহুল্লাহ যখন ওই মেয়েটাকে কবর থেকে জীবিত করলো, ওই যুবক খুশিতে আত্মহারা হয়ে যায়। খুশিতে আত্মহারা হওয়ার কারণে যুবক তখন স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। স্ত্রীকে বলল যে, স্ত্রী আমার, তোমার জন্য আমি এত কান্না করেছি, প্রতিদিন কবরের সামনে গিয়ে আমি তোমার জন্য কান্না করতাম, আজকে তোমাকে ফিরে পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে ও স্ত্রী আমার। এই কথা বলার পরে যুবকরা যখন বাড়ি অনেক দূর, প্রতিমধ্যে রাত্র হয়ে যায়। রাত্র হওয়ার পরে যুবক বলল, স্ত্রী আমার, তোমার জন্য কান্না করতে করতে আমার পুরাটা শরীর দুর্বল হয়ে গিয়েছে, আজকে অনেক দূর হেঁটে তোমার কবরস্থানে এসেছি ঈসা রূহুল্লাহকে নিয়ে। এখন তুমি এক কাজ করো, আমরা এখানে বিশ্রাম নেই, আমি তোমার কোলের উপর মাথা নিয়ে একটু শুয়ে থাকি, অনেক দিন ধরে শুইতে পারি না, আমি তোমার কোলের উপরে মাথা রেখে শুয়ে যাই। এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালামের ওই উম্মত যুবকটা স্ত্রীর কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যে এলাকা দিয়ে যাচ্ছিল, ওই এলাকার রাজার ছেলে যুবরাজ যাচ্ছিল। যাইতে যাইতে হঠাৎ তাদের সামনে দিয়ে যখন যায়, যাওয়ার পরে যখন ওই মহিলাকে দেখে, মহিলাকে দেখার পরে মহিলার সৌন্দর্যের উপর যুবরাজ আকৃষ্ট হয়ে যায়। যুবরাজ তারে প্রেমের অপার দিল। অপার দেওয়ার পরে ওই মহিলা
চিন্তা করলো যে একটা রাজার ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এই স্বামীর সাথে থেকে আমার কি হবে? এই রাজার ছেলের সাথে গেলে তো আমার অনেক ফায়দা হবে। এই কথা ভাবিয়া যুবক এর ওই স্ত্রী, যেই স্ত্রীটাকে জীবিত করলো কিছুক্ষণ আগে, যুবকটাকে ছেড়ে চলে গিয়ে যুবরাজের সাথে চলে গিয়েছে। যুবকটা ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী নাই। স্ত্রীকে না দেখে যুবক চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে বারবার স্ত্রীকে খুঁজতে লাগলো, কোথাও খুঁজে পায় না। রাজ দরবারে গিয়ে বিচার দিতে গেল, ওগো রাজা সাহেব, আমার স্ত্রীকে আমি হযরতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জীবিত করলাম। জীবিত করার পরে আজ থেকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জীবিত করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি একটা জঙ্গলে অবস্থান করে ঘুমাইতেছিলাম স্ত্রীর কোলের উপরে। ঘুম থেকে দেখি আমার স্ত্রীর কোলের উপরে আমি নাই, আমি একটা মাটির মধ্যে শুয়ে আছি। আমার স্ত্রীকে আমি খুঁজে দেন, আমি আপনার কাছে বিচার দিলাম। স্ত্রীর জন্য ট্রাইব্যুনাল করল। যখন ওই রাজ দরবার থেকে ফিরে আসার পরে দেখলো যে তার স্ত্রীকে যুবরাজের সাথে, তার তো মাথা গরম হয়ে গেল, আমার স্ত্রী তার সাথে কেন? গিয়া বলল, ও মহিলা, ও যুবরাজের স্ত্রী, তোমাকে তো আমি ভালো করে চিনি, তুমি তো আমার স্ত্রী ছেলে, তুমি আজকে যুবরাজের স্ত্রী কি করে হলে? যুবরাজের সাথে তুমি কেন? এই কথা বলার পরে, ও প্রিয়তমা স্ত্রী, তুমি যুবরাজের সাথে কেন? এই কথাটা বলার পরে তার স্ত্রীর সাথে সাথে ইউটার্ন নেয়, বলল যে আমি তো তোমারে চিনি না, কারণ আমি তো এই বাড়িতেই থাকি, আমি যুবরাজের সেবিকা, যুবরাজের স্ত্রী, তুমি মনে হয় কোনোভাবে একটা ভুল করতেছ। এই কথা বলার পরে ওই যুবকটা কান্নায় ভেঙে পড়ে ওই রাজদরবারি থেকে চলে যায়। রাজদরবার থেকে যখন চলে যাওয়ার সময় রাজ দরবার থেকে যুবকটা চলে গিয়ে কিছুদিন পরে স্ত্রীকে যখন না দেখতে পেয়ে তার আর ভালো লাগে না, স্ত্রীকে দেখার জন্য আবার ফিরে আসে বলল, যুবরাজ ভাই, এটা আমার স্ত্রী, তার জন্য অনেকদিন আমি কান্না করেছি, অনেকদিন আমি কিছু খাই নাই, তার কবরের পাশে গিয়ে কান্না করতাম। হযরতে ঈসা রূহুল্লাহর মাধ্যমে তারে আমি দুনিয়ার মধ্যে আনলাম। আনার পরে আজকে তুমি তারে দখল করে নিয়ে বসে আছো, তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা বলে যুবরাজ এবং তার স্ত্রী তার ধরে এমন ভাবে মারধর করতে শুরু করে, মার খেয়ে তার পুরোটা শরীর জখম হয়ে যায়। জখম হওয়ার পরে যুবকটা হযরতে ঈসা রূহুল্লাহর কাছে চলে যায়। হযরতে ঈসা রূহুল্লাহকে বললেন, ওগো নবীজি, আপনি আমারে চিনেননি? বলে, হ্যাঁ, তোমারে তো আমি চিনি, কারণ কিছুদিন আগে তোমার স্ত্রীকে কবর থেকে জীবিত করলাম, এখন আবার তোমার কি লাগবে বলো? যুবক বললেন, স্ত্রীকে জীবিত করলেন তো ভালো কথা, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে ওই যে যুবরাজের সাথে চলে গিয়েছে। যুবকটা তখন ঈসা রূহুল্লাহকে নিয়ে ওই মহিলার কাছে গেল, ওই যুবকের স্ত্রীর কাছে গিয়ে বলল, যুবতী, তোমার এনে আমি কিছুদিন আগে ওই কবর থেকে উঠাইলাম। বলে, আপনি কবর থেকে উঠাইছেন, ভালো কথা, আপনি যেই যুবকটারে সাথে নিয়ে এসেছেন ওই যুবকটারে আমি চিনি না, ওই যুবকটারে আমি চিনি না, ও বারবার আমার স্বামী দাবি করে আমাকে। যুবক বলল, আসলেই তো এটা আমার স্ত্রী। এই কথা শুনে হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, যুবক রে, তোমার স্ত্রী কি তুমি আবার নতুন করে চাও নাকি? তুমি কি চাও তোমার স্ত্রী যুবরাজের সাথে বসবাস করবে? ওই যুবকটা বলল যে, না, আমার স্ত্রীকে আমি যুবরাজের সাথে বসবাস করতে চাই না। তখন ওই মহিলাকে সুযোগ দিল, ও নারী, তুমি তোমার স্বামীর কাছে ফিরে চলে আসো। মহিলা কোনোভাবে রাজি না, কারণ অর্থের লোভ তারে ধরছে, কারণ স্বামীর টাকা নাই। কি হবে? দেখেন না, আমাদের বাংলাদেশের মধ্যে 2 দিন পর ঘটনা ঘটে
যে স্বামী গেল বিদেশ, এত কষ্ট করে স্ত্রীর জন্য টাকা কামায়। মা বাবার জন্য তো এমন মানুষ কমে আছে যে মা বাবার জন্য বিদেশ গিয়ে টাকা কামায়, সবগুলা স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য। আসার সময় তো স্ত্রীর জন্য ঘাটতি করে সব নিয়ে আসে, বাজারে গেলে তো সবকিছু স্ত্রীর জন্যই। তো একটা পুরুষ বিয়ে করার পরে তখন তার কাছে সব থেকে আপন হইল তার স্ত্রী। তখন আর মা বাপ কোনোদিন একটু ভালোবাসা ছাড়া সন্তানের কাছে কোনো দ্রব্য, কোনো খাদ্য চায় না। এই স্ত্রীরা ওই যুবকদের ভালোবাসায় মগ্ন হয়ে, যুবক এত কষ্ট করে প্রবাসে গিয়ে এত টাকা রোজগার করে তাকে পাঠায়, আর সেই ওই টাকাগুলো নিয়ে বিভিন্ন ডান্স ক্লাবে, বিভিন্ন বয়ফ্রেন্ড, বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। বুঝছেন? এজন্য অর্থ একটা পুরুষ তার জন্য কষ্ট করে, আর সেই পুরুষকে তার এই কষ্টের বিনিময়ে সে এইগুলা দেয়। ওই মহিলার মতো এই মহিলারও একই কাণ্ড। যুবক বলল, তাহলে আমি আমার স্ত্রী ওই মহিলা বেঁচে থাকো, আমি আর চাই না। এই কথা বলার পরে যুবক তখন হযরতে ঈসা রূহুল্লাহকে বললেন, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আপনি ওই মহিলাকে যেইখান থেকে উঠাইছেন ওইখানে আবার রেখে দিয়ে আসেন। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মৃত্যু গ্রহণ করতে দেরি হয় নাই। হযরতে ঈসা রূহুল্লাহ দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিয়েছেন। এই ঘটনা থেকে আমাদের একটা দুইটা জিনিস শিক্ষা নেওয়ার আছে। একটা হলো, প্রথমে যেই কালো দাসটাকে ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে জীবিত করেছেন, জীবিত হওয়ার সাথে সাথে সেই নবীজির উপর কালিমা পড়েছেন। এটার মানে সে একবার সুযোগ পেয়ে দ্বীনের পথে ফিরে চলে এসেছে। আর ওই মহিলা সুযোগ পেয়ে তার স্বামী, যেই স্বামী তার জন্য কান্না করেছে, ওই স্বামীকে একটু অর্থের লোভে স্বামীকে রেখে চলে গিয়েছে। স্বামীকে সেই অর্থের লোভে স্বামীকে ছেড়েছে, চলে গিয়েছে। এই ঘটনার দ্বারা আমাদের শিক্ষা এটাই যে অনেক মানুষকে আল্লাহ তাআলা বারবার সুযোগ দেয় যে তুমি আমার পথে ফিরে চলে আসো, কিন্তু সুযোগ পেয়েও কি হবে, তার আর কোনো লাভ হয় না, সে ফিরে আসতে চায় না। আর অনেক মানুষকে আল্লাহ তাআলা সুযোগ দিলেই সাথে সাথে সে ফিরে চলে আসে।